হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সন্ন্যাসীপাড়া গ্রাম। তার পাশে রয়েছে পাঁচগাঁও। শীতের সকাল, অনেক বেশি কুয়াশা পড়ছে, কিছুই দেখা যাচ্ছে না। একটা জরুরি কাজের জন্য বাড়িতে আসা, এত সুন্দর ভিউ, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই নদীটির নাম হচ্ছে মহাদেও। আমরা এখন পার হচ্ছি মহাদেও নদী। এই মহাদেও নদী পার হয়ে কিছু দূর গেলেই পাঁচগাঁও গ্রাম। আমরা পাঁচগাঁও গ্রামে চলে আসছি। এখন আমরা মেন রুট থেকে নেমে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে হেঁটে চলে যাব। ভ্রমণের সময় পরিবেশের যত্ন নেওয়া এবং সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে গরমের সময় ভ্রমণের সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, কিন্তু বর্তমানে সীমান্ত এলাকায় রাজনৈতিক সম্পর্কের কারণে প্রবেশের সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তাই সেখানে যাওয়া যাবে না। আপনাদেরকে দূর থেকেই এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হবে। দেশের পরিস্থিতি আবার যখন স্বাভাবিক হবে, হয়তোবা আবার আপনাদেরকে সেখানে যেতে দিবে। আর এর আশেপাশে রয়েছে কিছু ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান, যেখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের চকলেট, সাবান, কসমেটিক। ঢাকা থেকে পাঁচগাঁও আপনারা কিভাবে আসবেন এবং পাঁচগাঁও কোথায় অবস্থিত? পাঁচগাঁও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাত্তি ইউনিয়নের অবস্থিত। এটি পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি গ্রাম। এখানে চন্দ্রডিঙ্গা পাহাড় নামে পরিচিত একটি টিলা রয়েছে, যা স্থানীয়দের মতে চাঁদ সওদাগরের ডুবে যাওয়া নৌকার আকৃতির কারণে এই নাম পেয়েছে। টিলার পাদদেশে হাজং ও গারো আদিবাসীরা বসবাস করেন। এলাকাটি সবুজে ঘেরা এবং এখানে ছোট ছোট ঝর্ণা বা জিরি রয়েছে, যা ভ্রমণকারীদের আকর্ষণ করে। পাঁচগাঁও যাওয়ার উপায়: ঢাকা মহাখালী থেকে প্রতি রাতে নেত্রকোনা কলমাকান্দার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়, যা ভোরে কলমাকান্দা বাজারে পৌঁছায়। সেখান থেকে সিএনজি বা মোটরসাইকেলে করে পাঁচগাঁও যাওয়া যায়। এছাড়াও ঢাকা থেকে নেত্রকোনা হয়ে ভেঙে ভেঙে যাওয়া যায় পাঁচগাঁও। ঢাকা থেকে নেত্রকোনার জনপ্রতি বাস ভাড়া পড়বে ৩০০ টাকা। নেত্রকোনা থেকে কলমাকান্দার সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি ১৫০ টাকা। আবার আপনি ঢাকা থেকে সুসং দুর্গাপুর হয়ে কলমাকান্দা পাঁচগাঁও যেতে পারবেন। সুসং দুর্গাপুরে থাকার জন্য হোটেল আছে। মহাখালী থেকে প্রথমে আপনাকে ময়মনসিংহের যেতে হবে। মহাখালী থেকে ময়মনসিংহে জনপ্রতি বাস ভাড়া পড়বে ২০০ টাকা। ময়মনসিংহ থেকে সুসং দুর্গাপুর যেতে হলে আপনাকে সিএনজি বা বাসে যেতে হবে। সিএনজিতে গেলে জনপ্রতি ভাড়া পড়বে ১৭০ টাকা বা এর কম বেশি হতে পারে। এবং সুসং দুর্গাপুর কালীবাড়ি মোড় থেকে আপনাকে অটো করে যেতে হবে পাঁচগাঁও গ্রামে। সেক্ষেত্রে আপনার জনপ্রতি ভাড়া পড়বে অটোতে ১২০ টাকা। পাঁচগাঁও টিলাগুলো চড়ার পর ছোট ছোট মাঝারি সাইজের বেশ কিছু মিনি ঝর্ণা এবং ছোট ছোট জিরি পাথর দেখা যায়। এখানে বটগাছের ছায়ায় বিশ্রাম নেওয়া যায়। এলাকাটি গারো পাহাড়ের সাথে সংযুক্ত, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমাদের স্থানীয় ভাষায় এটাকে বলে ঝিরি। আর এই ঝিরির পাশে রয়েছে
গারো আদিবাসীদের বসবাস। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একদম ফ্রি। ধন্যবাদ সজীবকে। ভালো থাকবে, সজীবের সঙ্গে আবার